কেন সুবল কৃষ্ণের সঙ্গে থাকবে আর শ্রীদাম সুদাম এখানে থাকবে? এর পার্থক্যের কারণ আছে। শ্রীকৃষ্ণের বন্ধু হচ্ছে 4 রকমের। ওই সবাই দেখতে একই রকমের হলেও তাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কিন্তু একই রকমের নয়। শ্রীকৃষ্ণের বন্ধুদের সঙ্গে সম্পর্ক অনুযায়ী 4 রকমের বন্ধু। শ্রীকৃষ্ণের থেকে যারা একটু বয়সে বড়, দাদা বলরামেরও বন্ধু, আবার কৃষ্ণেরও বন্ধু। এমন বন্ধু যারা, তাদেরকে বলা হয় সুহৃদ। এগুলো বুঝে নিন ভালো করে। এমন তো লোক থাকতে পারে যারা আমার দাদারও বন্ধু, আমারও বন্ধু। তাহলে দাদার বন্ধুর সঙ্গে আমি যখন কথা বলবো, তখন কি আমি তাকে বলবো আমার সিনেমার কোন নায়িকা ভালো লাগে? এটা বলা যাবে দাদার বন্ধুর সঙ্গে? খুব জোর বলা যাবে আমি কোন খেলা ভালোবাসি, ক্রিকেট না ফুটবল, এটা বলা যাবে। কিন্তু সিনেমার কোন নায়িকা ভালো লাগে, এটা কি দাদার বন্ধুর সঙ্গে বলা যাবে? তাই দাদারও বন্ধু, আমারও বন্ধু, এরকম বন্ধু যদি থাকে তাকে বলে সুহৃদ। আর যে সমবয়স্ক বন্ধু, শুধু খেলাধুলার সম্পর্ক, গভীর সম্পর্ক তার সঙ্গে নেই, তাকে বলে সখা। যারা বয়সে ছোট তারা সখা, আর যাদের সঙ্গে খেলাধুলার সম্পর্ক তারা প্রিয় সখা। যারা বয়সে বড় তারা সুহৃদ, যারা বয়সে ছোট তারা সখা, আর যারা সমবয়স্ক কিন্তু খেলাধুলার সঙ্গেই সম্পর্ক তারা হলো প্রিয় সখা। আর যেসব বন্ধুর সঙ্গে বেশি আন্তরিকতা, যাকে আমার ভালো লাগে তার কথাও যে বন্ধুর সঙ্গে বলতে পারি, এই রকম বন্ধুকে বলে প্রিয় নর্ম সখা। এই প্রিয় নর্ম সখা হচ্ছে সুবল। তাই বললো সুবল আমার সঙ্গে থাকলে অসুবিধে নেই, রাধারানীর সঙ্গে আমার যে কথা কাটাকাটি হবে সব সুবল শুনবে, কিন্তু এখানে এসে কাউকে বলবে না। আর এদিকের কথা ওদিকে চালানো যাদের অভ্যাস, তাদের সঙ্গে বন্ধুত্ব জমে? তাদের সঙ্গে বন্ধুত্ব জমে না। তাই শ্রীকৃষ্ণের যারা যে প্রিয় নর্ম সখা, যে রাধারানী কৃষ্ণের কথা হলেও সবই শোনে কিন্তু বাইরে কাউকে বলে না, এই আন্তরিক সম্পর্ক সুবলের সঙ্গে। তাই সুবলকে বলা হয় প্রিয় নর্ম সখা। তাকে সঙ্গে নিয়ে বললো তুই আমার সঙ্গে চল, আর বাকি সব বন্ধু এখানে থাকুক, গরু বাছুর দেখুক, আর বলাই দাদাকে ঘুম পাঠিয়ে রাখুক। আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায়, বাজাও রাধা বলে বাজায় বাঁশি, রাধা রাধা বলে বাজায় বাঁশি, রাধা 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 রাধা, শুধু তা আর ধা বাজাও, রাধা। হ্যাঁ, রাধা 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 ধারা 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 ধারা। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে যার ধারা বহে সেই তো রাধা, সেই রাধা নামে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর 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 রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, 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 রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আর শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। বলি আর কি ধ্বনি রইতে পারে, আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল না
নাশা ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে মধুর বংশী ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে ওই মধুর বংশীর ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে পারে মধুর বংশী ধ্বনি যে ধ্বনি শুনে রাধার সব গিয়েছে ওই মধুর বংশী ধ্বনি শুনে রাধা সব গিয়েছে ওই মধুর বংশী ধ্বনি শুনে রাধা সব গিয়েছে মধুর বংশী ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে পারে শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি আর শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আহা ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া ওই ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া এবার বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া আর বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া ধরো ধরো লৌহে ধরো ধরো লৌহে আপনা সমরপি বলে ধরো ধরো লৌহে আপনা সমর্পিয়ে বলে ওহে বধূ আমি তোমার হলাম সমর্পিয়ে বধূ আমি তোমার হলাম আপনা সমর্পিয়ে ধরো ধরো লৌহে আর বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া যদুনাথ দাস কহে এই কথা বটে যদুনাথ দাসে কহে এই কথা বটে চলো সবে যাই মোরা যমুনার ঘাটে আর চলো সবে যাই মোরা যমুনার ঘাটে বাঁশি যখন বেজেছে যমুনার তীরে তো যেতেই হবে ওই সব সুখী বাঁশি বাজছে সখী একটা প্রাচীন গান একটু গাইছি বাঁশির উপরে বড়তালের মতন শুনতে কিন্তু বড়তাল নয় মজার গান দ্বিজেন বাবু শিখিয়েছিলেন আমাকে দ্বিজেন বাবু একদিন দ্বিজেন দে মহাশয় খুব বড় মানে রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার ছিলেন প্রচুর বড় বড় গান জানতেন আমাকে শেখাতেন বাড়িতে গিয়ে আমাকে বলেছেন একদিন একটা ছোট তালের গান শেখাবো আমি আপনার মতন এত বড় গুরুর কাছে ছোট তালের গান শিখবো না তখন ধমক দিলেন আরে বাবা আগে শিখে দেখো তারপর বলবে বড় তালের মতো শুনতে কিন্তু বড় তাল নয় আপনারাও শুনলে বুঝবেন কি মজা গানটায় ছোট তাল বাজছে অথচ শুনতে বড় তালের মতো কি তাল বাজছে সেটা আপনারা সবাই হয়তো বুঝতে পারবেন না কাকু বুঝতে পারবেন বাঁশিয়ার আর বেজনা দোহাই দোহাই বন্ধু খুব ছোট তাল আর বেজনা এই তালের নাম ছোট একতালি মাঝহাতে বন্ধু আমার আকুল করিলে রে চিত আমার মজালে দুকুল
আমার মজালে দুকুল আমার দুই কুল গেল রে, আমার দুই কুল গেল রে, ওই কুল নাশা বাঁশি শুনে আমার দুই কুল গেল রে, ওই কুল নাশা বাঁশি শুনে গেল বাপ কুল শ্বশুর কুল, কুল নাশা বাঁশি শুনে বাপ কুল শ্বশুর কুল, ওই কুল নাশা বাঁশি শুনে বাপ কুলার শ্বশুর, ওই কুল নাশা বাঁশি শুনে বাপ কুলার শ্বশুর, ওই কুল নাশা বাঁশি শুনে বাপ কুলার শ্বশুর, ওই কুল নাশা বাঁশি শুনে বাপ কুলার শ্বশুর কুল। হরি বল মায়েরা, দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণের বাঁশি যেন আপনারা দয়া করে শুনবেন না, ওনার হাতে আছে থাক, কিন্তু ওই সুর যদি আপনাদের কানে একবার পৌঁছে যায় তাহলে বাপের বাড়ির লোকেরা বলে মেয়েটা যেন ভক্ত হয়ে গেছে, আবার শ্বশুর বাড়ির লোকেরা বলবে আহা হা বৌমার ঢং দেখো কত ভক্তি, তাই না বাবা? ওই সুর কিন্তু কোথায় আছে জানেন? এই কীর্তনের মধ্যে আছে। কখনো যদি কীর্তনের এমন একটা সুর আপনাকে আকুল করে দেয় যে কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু ভালো লাগছে না, তখন কিন্তু বাপ কুলেও আপনাকে কথা শুনতে হবে আর শ্বশুর কুলেও আপনাকে কথা শুনতে হবে। এটা গেল সামাজিক দিকে। আর তত্ত্বের দিকে দুটো কুল কি? আমার বাপ কুল আর শ্বশুর কুল, আমার জ্ঞান কাণ্ড আর কর্ম কাণ্ড। বাপ কুল আর শ্বশুর কুল, জ্ঞান কাণ্ড কর্ম কাণ্ড, আমার বাপ কুল আর শ্বশুর, আমার জ্ঞান কাণ্ড কর্ম, আমার বাপ কুল আর শ্বশুর, আমার জ্ঞান কাণ্ড কর্ম, আমার বাপ কুল আর শ্বশুর কুল, জ্ঞান কাণ্ড কর্ম কাণ্ড। আমার দুই কুল গেল রে, আমার মজালে দুকুল। বাঁশি তুমি গানে গানে সুরে সুরে ঢালো রে বিষ। কে বলে মধুর সুর? কে বলে মধুর সুর? গানে গানে ঢালো রে বিষ। তোমায় কে বলে মধুর? এখন আমার চলিতে না চলে পদ, আমার চলিতে না চলে পদ। বাঁশিরে তোর গান গান শুনে রে চলিতে না চলে পদ। ওরে বাঁশি রে তোর গান গান, আমার সকল অঙ্গ অবশ হলো। ওরে বাঁশি রে তোর গান শুনে সকল অঙ্গ অবশ হলো। বলি ওরে ডাকাতের মুরলি শুনে সকল অঙ্গ অবশ হলো। বলি ওরে ডাকাতের মুরলি বাঁশি শুনে সকল অঙ্গ অবশ হলো। বাঁশি শুনে শের মুরলি সকল অঙ্গ
কৃষ্ণ কত দূর, কত দূর, দোহাই দোহাই বন্ধু। ঠিক আছে, ঠিক আছে, বড়িমাকে ব্যবস্থা করতে হবে, বড়িমাকে ডেকে আনতে হবে যাতে রাধারানীকে পাঠানো যায় মথুরার পথে। তাহলে এই কৃষ্ণের সঙ্গে পথে কোথাও না কোথাও দেখা হবে। বড়িমা, তুমি কি একটু ব্যবস্থা করতে পারো? বড়িমা বলছেন, শোন রাধে, আমি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তবে তো তোকে নিয়ে যাব। এবার বড়িমা গিয়েছেন জটিলা কুটিলার কাছে। জটিলে, তোকে তো দেখলেই বুড়ি মনে হয়। চুপ, আমার বয়স বেশি আর তুই বুড়ি বেশি। বয়স হলেই কি সবাই বুড়ি হয়? কিছু কিছু লোকের দেখবেন বয়স অনেক হয়েছে কিন্তু দেখলে বোঝা যায় না। তাহলে আমার বয়স বেশি আর তোর বুড়ি, তুই হলি বুড়ি বেশি। একটা কথা বলবো, তোর এই বার্ধক্য কেন হয়েছে জানিস? অর্থের চিন্তায়। বড় লোকের মেয়েকে বৌমা করে ঘরে এনেছো, একেবারে বৃষভানু রাজার মেয়ে। এ পাড়া ও পাড়ায় মেয়ে জুটলো না, রাজার মেয়ে ঘরে এনেছে বৌমা করে। তো ভগরে যদি বড় লোকের বৌমা এনেছিস, এই ফুটো ছাদের তলে রাখবি? পয়সা কোথায় পাবো? পয়সা কি উড়ে আসে? ব্যবসা করতে হয়, ব্যবসা। লোকে বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থ কৃষ্ণকর কৃষিকর্মণি, তদর্থ রাজ সেবায়াং ভিক্ষা নৈব চ নৈব চ। এইসব মজার শ্লোক শুনে রাখুন, বসুন। এসব কথা সব জায়গায় পাবেন না। বলছে লক্ষ্মী কোথায় কোথায় থাকে, তিনটে জায়গা বেছে দেওয়া হলো এই শ্লোকের মধ্যে। বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। হ্যাঁ, ব্যবসা যদি কেউ করতে পারে ঠিকঠাক, তাহলে সে লক্ষ্মীর কৃপা পাবেই। কারণ বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী বাস করে। আর তদর্ধ কৃষিকর্মণি, তার অর্ধেকটা লক্ষ্মী পাওয়া যায় কৃষি কাজে। চাষবাস যারা করছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আছে নাকে কাঁদে, খুব একটা গরিব লোক না, কিন্তু কিছু মনে করবেন না যদি কারোর সঙ্গে মিলে যায়। চাকরি করা লোক দেখলেই বলে আপনারা তো চাকরি করছেন, আমাদের আর চাকরি টাকরি কোথায়, এই চাষবাস নিয়ে কাদামাটি নিয়ে পড়ে আছে। সবসময় একটা নাকে কান্নার ভাব। কিন্তু আপনারা জানেন, গোপন কথা বলে দিচ্ছি, হাটে হাড়ি ভেঙে দিচ্ছি, চাকরি যারা করে তারা মাইনে পাবার আগেই ট্যাক্স কেটে নেয় সরকার। কিন্তু চাষবাস যারা করে, চাষবাসের ফসলের জন্য কোনো ট্যাক্স সরকার নেয় না। এটা একটা অদ্ভুত। আমাদের দেশের যারা নীতি নির্ধারণ করেছেন তাদের এটা একটা খুব ভালো কাজ। কারণ চাষটা অনিশ্চিত, কোনোবার চাষে দুর্ভিক্ষ, জল কম হতে পারে, কোনোবার চাষে শিলাবৃষ্টি হয়ে যেতে পারে, কোনোবার চাষে ক্ষতি হয়ে যেতে পারে, অনেক খরচা হলো কিছুই এলো না, এমনও হতে পারে চাষে। সেই জন্য সরকার থেকে বিধান করে দিয়েছে যে চাষবাসের জন্য যে ইনকামটা হবে সেইটার উপর ইনকাম ট্যাক্স ধরা হবে না। তাহলে যে লোকটা 50 লাখ টাকার শস্য তুলছে তার ইনকাম ট্যাক্স লাগলো না। কিন্তু যে লোকটা মাত্র 1 লাখ টাকা মাসে মাইনে পাচ্ছে তার কিন্তু 30,000 টাকা কেটে নেবে, 30% বাদ চলে যাবে সরকারের ঘরে। এত বড় ডিফারেন্স আছে, সাধারণ লোকে জানে না, সেই জন্য এগুলো বলে ফেললাম, গোপন কথা। তাই বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্ধ কৃষিকর্মণি। চাষবাসে, ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী বাস করে আর তার অর্ধেকটা লক্ষ্মী বাঁধা থাকে কৃষি কাজে। আর তদর্ধ রাজ সেবায়াম, যারা চাকরি করে তাদের কাছে তারও অর্ধেক লক্ষ্মী থাকে। তাহলে লক্ষ্মী 100% কোথায়? বিজনেসে। লক্ষ্মী 50% কোথায়? চাষবাসে। আর লক্ষ্মী 20% কোথায়? যারা চাকরি করে তাদের কাছে। চাকরি করা লোকের কাছে লক্ষ্মী আছে, একেবারে যে তারা গরিব ভিখিরি তা নয়, তাদের কাছে লক্ষ্মী হচ্ছে 25%।
কিন্তু ভিক্ষা যে করবে, ভিক্ষায়াং নৈব নৈব চ, ভিক্ষা যে করবে ওই ভিক্ষাবৃত্তির জন্য তার কাছে লক্ষ্মী কিন্তু থাকবে না, তার কাছে আর যাই থাক লক্ষ্মী থাকবে না। এই শ্লোকটার গূঢ় অর্থ হলো খেটে খাও কিন্তু ভিক্ষে করো না। ভিখারি ওরা অবশ্য মানবে না এটা, কিন্তু এটা তত্ত্ব কথা, তো তত্ত্বের কথা শুনতে হয়। কত সুন্দর কথা এই শ্লোকটার মধ্যে, যে বাণিজ্যে থাকে লক্ষ্মী, অর্ধেকটা থাকে চাষে, তারও অর্ধেকটা থাকে চাকরিতে, কিন্তু ভিক্ষায় কিন্তু লক্ষ্মী থাকে না। অর্থাৎ জীবনে কোনো একটা কাজ করে বড় হও, ভিক্ষা যেন করতে না হয়। ভিক্ষা মানায় তাকেই যে সন্ন্যাসী হয়েছে, যে সমস্ত কিছু ত্যাগ করে রাস্তায় এসেছে, জনগণের কল্যাণ চিন্তা করে সারাক্ষণ মন্ত্র পাঠ করছে, সারাক্ষণ জপ তপ করছে, যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসীটা ভিক্ষা করবে, কারণ সে কোনো অন্য কাজ করতে পারছে না। জনগণের কল্যাণ চিন্তা করে সারাক্ষণ জপ তপ নিয়ে এসে পড়ে আছে, সে ভিক্ষা করবে। কিন্তু তুমি হাত ভালো আছে, পা ভালো আছে, মাথা ভালো আছে, অথচ হাত পেতে বিক্রি করছো, চলবে না। শাস্ত্র বলছে চলবে না, তুমি অলক্ষ্মী। তাহলে ব্যবসায় যখন লক্ষ্মী বাস করে জটিলে, ব্যবসা করার জন্য চল। আমি পারবো, তুই পারবি না? তোর মেয়ে আছে তো, আমার মেয়ে যা সাংঘাতিক, এই যে মেয়ে, এই যে সারাদিন ঝগড়া না করলে পেট ভরে না। ফুল গাছের গাছে গিয়ে দাঁড়ায়, ফুল গাছে তলায় গিয়ে দাঁড়ায়, আর কাঁটাগুলো চুলে লাগিয়ে দিয়ে আখাম ঝগড়া করে। এত বড় ঝগড়াটি। বলি আম গাছে কি আর আমড়া হবে? কখনো হয় না। আমড়া গাছে কি আর আম হয়? তুই হচ্ছিস ঝগড়াটি, তোর মেয়েও ঝগড়াটি হয়েছে। পেটে ধরেছি, ফেলে দেব নাকি? আরে বাবা, তোর মেয়ে তুই বুকে করে রাখ, বুকে। কিন্তু ব্যবসাটা করবে কে? ব্যবসাটা তোদের ঘরে বৌমা আছে না? ছেলেও আছে, তা ছেলেকে বল। আমার খেপা ছেলে সারাদিন জয় কালী জয় কালী জয় কালী করে বেড়ায়। এই যে খেপা ছেলে, তাহলে কালীর নামে খেপা। আচ্ছা, বৌমা কি করে? বৌমা সারাদিন ঘরে বসে সাজু পুজু করে বসে থাকে। ওই যে মাথায় মালা লাগিয়ে বসে আছে। এই যে সেজে গুজে বসে আছে, এটা বৌমা? খুব সুন্দর দেখতে তো। আমার বৌমা সুন্দরী, কিন্তু স্বভাবটা মোটেই ভালো নয়। রাম বলো, কেন করলো কি? খালি রাস্তায় যখন বেরোবে না, তখন এদিক ওদিক এদিক ওদিক খালি তাকাই গো, এদিক ওদিক তাকায়। আচ্ছা, আমার সঙ্গে যদি যায়, আমি ওকে যদি বারণ করি এদিক ওদিক তাকায়, না তাকায়, তাহলে যেতে দিবি তো? রাধে, তুমি এই শাশুড়ির চরণ ধরে কথা দাও, আমার সঙ্গে যদি রাস্তায় যাও এদিক ওদিক তাকাবে না। রাধারানী বলছে, বড়িমা গো, আমি এই শাশুড়ির চরণ ধরে কথা দিলাম, আজকে যদি তোমার সঙ্গে যমুনার তীরে যাই, আমি এদিক ওদিক চাইব না, শুধু একই পানে চাইব। আমি একই পানে চাইব, একই পানে চাইব, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না, আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না আমার বদন বিনা। আমি একই পানে চাইব। দেখলেন কত
কত মজার ব্যাপার। বলছে আমি এদিক ওদিক চাইবো না, একই পানে চাইবো, আর মনে মনে বলছে পরাণ বধূর বদন বিনা এদিক ওদিক চাইবো না। আর বাইরে বলছে আমি এদিক ওদিক চাইবো না, একই পানে চাইবো। বলে তাহলে অনুমতি দাও, বৌমাকে নিয়ে যাই। দিলে তাহলে রাধে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়েছিস তো, চল তাহলে আমার সঙ্গে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে ধরে আমার কত সাধে বাড়াইছে পাগো পাগো কত সাধে ধনী আমার চলে যেতে ঢোলে পড়ে। ধনী আমার চলে যেতে ঢোলে পড়ে। কৃষ্ণ অনুরাগের ভরে ধনী আমার চলে যেতে ঢোলে পড়ে। কৃষ্ণ কৃষ্ণ অনুরাগের ভরে উথলিল ভাব স্বরূপিণী উথলিল ভাব ধনী আমার মহাভাব স্বরূপিণী কৃষ্ণ কান্তা ওই মহাভাব স্বরূপিণী কৃষ্ণ কান্তা শিরোমণি ধনী মহাভাব স্বরূপিণী ব্রজরমণী ধরনে না যায় রাধা ও
কৃষ্ণই অনুরাগের আইধনে মহাভাব ভূষণে বিভূষিত স্তম্ভ সেদ রোমাঞ্চ সরভঙ্গস্য বেপথু বৈবর্ণ্যমশ্রু প্রলয় ইত্যষ্টৌ সাত্বিকো মতঃ। ও মায়েরা, ভালোবাসা মুখের কথা নয়। কেউ কাউকে ভালোবাসলে তার ভিতরে 8টা লক্ষণ প্রকাশ পায়। তাকে বলে অষ্ট সাত্বিক ভাব। প্রথমে হচ্ছে স্তম্ভ, মানে নড়াচড়া করার ক্ষমতা কমে যায়। ধীর স্থির হয়ে যায়। সেদ, গা থেকে ঘাম ঝরে। সেদ মানে ঘাম, কিন্তু এ ঘাম আবার নোনতা ঘাম নয়। ভালোবাসা থেকে যে ঘাম আসে সেই ঘামটা আবার নোনতা ঘাম নয়, ডাবের জলের মতন সুস্বাদু ঘাম। রোমাঞ্চ, সর্বঙ্গ পুলকিত হয়ে যায়। সরভঙ্গ, কথা বলতে গিয়ে গলায় আটকে যায় কথা। বেপথু, বেপথু মানে কম্পন, গা কাঁপতে থাকে। বৈবর্ণম, গায়ের রং পাল্টে যায়। যদি ফর্সা হয় দেখবেন গালটা লাল হয়ে গেল। যদি ভালোবাসে তাকে দেখলে, যদি সে ফর্সা হয় দেখবেন গালটা তার লাল হয়ে গেল, গায়ের রং পাল্টে যায়। অশ্রু, আপনা আপনি তার চোখে জল চলে আসে। কেন যে কাঁদছে বুঝতে পারে না, কিন্তু চোখে জল চলে আসে ভালোবাসার মানুষকে দেখলে। তারপর প্রলয়, প্রলয় মানে কখনো এমনও পরিস্থিতি হতে পারে যে গায়ে চিমটি দিলেও বুঝতে পারছে না, অথচ বেঁচে আছে, মরে যায়নি, অজ্ঞান হয়ে যায়নি, অথচ চিমটি দিলেও বুঝতে পারছে না, এমন পরিস্থিতি তার। এই 8টি সাত্বিক ভাব উদয় হয় ভালোবাসায়। সেই পরিস্থিতি আজকে রাধারানীর সর্বঙ্গে দেখা দিয়েছে, সুউন্নত অষ্টসাত্বিক ভাব। এবার রাধারানী যখন যাচ্ছেন কৃষ্ণ দর্শনে, গা থেকে ওড়নাটা খুলে পড়ছে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ গান আছে, তাই কাকা মহাশয় আমার আনন্দ পাচ্ছেন সেই জন্য। ওগো তোরা দেখ না রাধা, কথাটা হচ্ছে রাধার উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে। মানে ওড়নাটা খুলে গিয়ে গা থেকে মাটিতে লুটাচ্ছে। যারা লজ্জাশীলা ভদ্র রমণী হন, তাদের গা থেকে কখনো ওড়না সরে যায় না। কিন্তু কৃষ্ণ অনুরাগে আজ রাধারানীর গা থেকে ওড়নাটা, হ্যাঁ হবে হবে, তিয়ট গান হবে। ওড়নাটা খুলে পড়েছে, এতখানি রাধারানী বিভোর কৃষ্ণ প্রেম রসে। ওগো তোরা দেখ না রাধা, রাধার উড়নি, হে মা উড়নি পড়ে ছে পড়েছে ভুঁয়ে। ও মা ঘাম, হে মা হে মা ঘাম ছোঁয়া ছে মো। ও ও রাধা ধীরে ধীরে খেটে তাকে ধা ধীরে ধীরে পড়েছে। কি অনুরাগ রে, এমনই অনুরাগ নইলে আমার গোবিন্দ ধন মিলবে কেন
অনুরাগের বালাই যায়, অনুরাগের বলি হারে যায় আমাদের রাধা। অনুরাগ রে, অনুরাগে উড়নি ধুলায় লুটা, অনুরাগে উড়নি ধুলায় লুটা। দেখ দেখ রাধার মন নাই, রাধার বাহ্য স্মৃতি নাই। রাধার বাহ্য স্মৃতি থাকবে কেমন করে? রাধার মন মিন, মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর। ও সরোবরে ও আমাদের রাধা অনুরাগ রে। আমাদের রাধার জল অনল জ্ঞান নাই, অনল জ্ঞান নাই। আমাদের রাধার পথ বিপথ জ্ঞান নাই, আমাদের রাধার বাহ্য স্মৃতি নাই। এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না, হয় না। না না, এমন অনুরাগ যার তার ভাগ্যে হয় না। কিন্তু যার হয় তার যেন এমনই, যার তার ভাগ্যে হয় না, হয় না বটে। কিন্তু যার হয় তার এমনি হয়, যার তার ভাগ্যে হয় না বটে। একবার উলুধ্বনি দাও, উলুধ্বনি। যার হয় তার এমনি হয়। এমন কৃষ্ণ অনুরাগ, যার হয় তার এমনি হয়। সব হারানো অনুরাগ, যার হয় তার এমনি। সব হারানো অনুরাগ, যার হয় তার এমনি হয়। এমন কৃষ্ণ অনুরাগ, যার হয় তার এমনি। এমন কৃষ্ণ অনুরাগ, যার হয় তার এমনি হয়। এমন কৃষ্ণ এমন কৃষ্ণ অনুরাগ, যার হয় তার এমনি। এমন কৃষ্ণ অনুরাগ, যার হয় তার এমনি হয়। এমন কৃষ্ণ অনুরাগ, এমন কৃষ্ণ অনুরাগ, হয় তার এমনি। এমন কৃষ্ণ অনুরাগ, হয় তার এমনি। যার তার ভাগ্যে হয় না বটে, আর
হয় তার মনি যার তার ভাগ্যে হয় না বটে যার হয় তার মনি যার তার ভাগ্যে হয় না বটে যার হয় তার মনি এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয় বটে যার হয় তার মনি এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি এমন কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয় 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 কৃষ্ণ অনুরাগ হয় তার মনি হয় কৃষ্ণ অনুরাগ যার 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 হয় তার মনি হয় কৃষ্ণ কৃষ্ণ অনুরাগ হয় তার মনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয় রাধার উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে রাধার উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে উড়নি পড়েছে ভুঁয়ে উড়নি পড়েছে ভুঁয়ে উড়নি পড়েছে ভুঁয়ে উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে রাধার উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে চাঁদ মুখ করে ঝলমল রে চাঁদ মুখ করে ঝলমল রে আরে হিয়ায় প্রবল মাল হে মুখটি শোভে ভালো হিয়ায় প্রবল মাল হে মুখটি শোভে ভালো দুটি আঁখি করে ছল ছল রে দুটি আঁখি করে ছল ছল রে পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ মায়েরা একটা জিনিস জানবেন, যে যে বিষয়টা ভালোবাসে সেই উদ্দেশ্যে যদি পথে বেরোয় না, দেখবেন তার সম্পর্কেই কথা বলে। মনে করুন যারা সিনেমা দেখতে যায়, একদল বেঁধে সিনেমা দেখতে যাচ্ছে, সেই সিনেমারই আলোচনা চলবে সেখানে। তেমনি একদল বেঁধে যদি কীর্তন শুনতে যায় কেউ, তারা কিন্তু কীর্তনেরই আলোচনা করতে করতে যাবে। এই জানিস তো অমুক কীর্তনিয়া এই গানটা গেয়েছিল, খুব ভালো, অমুক কীর্তনিয়া যা নাচ দেখালো না, এই আলোচনাই করতে করতে যাবে। তেমনি শ্রীকৃষ্ণকে তো ভালোবাসেন রাধারানী, তাই সখীর সঙ্গে যখন যাচ্ছেন ওই কৃষ্ণ কথা ছাড়া অন্য কথাটা এই পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ, পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ, রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ, রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। যেতে যেতে হঠাৎ রাধারানী থমকে দাঁড়ালেন। ললিতা, এ বিশাখা, ওই দেখ কদম গাছের তলায় এক জমাট মেঘ।
আমরা তো জানি মেঘ আকাশে হয়, কিন্তু কদম গাছের নিচে মেঘ কেন? আরে হরো কি দেখি দুটুকি, আরে হরো কি দেখি, কি দেখি গো বড়াই, হরো কি অপ্রচলিত গান। আস্তে, এই গানটা সব জায়গায় শোনা যাবে না, এমনি এই গানটা সাধারণ সুর হলো হরো কি দেখি গো বড়াই, কদম্বের তলে তড়িত জড়িত জইছে নব জল ধরে, এটা হয়। কিন্তু এইটা একটা অপ্রচলিত সুর, এটা শিখিয়েছিলেন দ্বিজেন বাবু। ও গো হরো কি দেখি, কি দেখি গো বড়াই, হরো কি দেখি গো সেকেন্ড লাইনটা কিন্তু আলাদা, পদে মানে বইতে পাবেন তড়িত জড়িত জইছে নবজল ধরে, কিন্তু উনি যেটা শিখিয়েছিলেন যে দেখি মেঘের ঘটা ভাসাইবে জলে, যে দেখি মেঘের ঘটা ভাসাইবে জলে,